এ পর্যায়ে আমরা কি ডেকে নিতে চাই আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসছে তানভীর হাসান, সৌতুল কোরআন হাফিজে মাদ্রাসার বন্ধু তানভীর হাসান। সময়ের সেরা হাফিজ সুললিত কণ্ঠে পড়ো। ওয়ালাইকুম আসসালাম। একটু দুর্বল লাগছে তাই না? শেষ বিকেলের এই তো মুচকি হাসি দিয়েছে, ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, শুভকামনা তোমার জন্য। সময়ের সেরা হাফিজ اقرأ من قول الله تعالى إن هذا القرآن يهدي للتي هي أقوم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدع الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا حسبك صدق الله مولانا العظيم আল্লাহু আকবার কাবীরা। তানভীর হাসানের তেলাওয়াত মনে হচ্ছে শুনতেই থাকি, একেবারে ইফতার পর্যন্ত শুনবো, সারা রাত শুনবো, কাল শুনবো, একটু কিন্তু আমাদের ক্লান্তি আসবে না। আল্লাহু আকবার। তবে যিনি প্রশ্ন করেছেন তিনি কি বলবেন প্লিজ? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তানভীর হাসান, তার নামটাই হলো তানভীর, মানে আলো ছড়ায়। জি, তেলাওয়াতেও সে আমাদেরকে আলো ছড়িয়ে মুগ্ধ করেছে, কোনো সন্দেহ নাই। তার তেলাওয়াত অসাধারণ। তার জন্য ছোট্ট একটি পরামর্শ থাকবে, সেটি হলো সে খুব মানে স্লোভাবে তেলাওয়াতটা করেছে। আরেকটু যদি স্পিডে করে তাহলে আরও অ্যাট্রাকটিভ, মানে আকর্ষণীয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওকে বারাকা দান করুক। আমিন আমিন। তানভীর হাসান, চলো আমরা একটু ডক্টর মহিব শাহিন, মানহা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে শুনবো। বন্ধু খুব স্লোলি, খুব স্মুথলি, খুব শ্রুতি মধুর তেলাওয়াত করেছে, কেমন লেগেছে? মাশাআল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করেছে।
মানে হৃদয় প্রশান্তকারী তেলাওয়াত। আমি তানবীরের জন্য দোয়া করি, তানবীর যেন তার মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হতে পারে এবং জগৎ বিখ্যাত আলেম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করুক। আমিন আমিন। তানভীর হাসান, যেভাবে আলো ছড়িয়েছো আজ এই মঞ্চে, ইনশাল্লাহ বিশ্ব মঞ্চের জন্য প্রস্তুতি নাও, তবে আপাতত ফলাফলের অপেক্ষা করো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, পেয়ে গেলাম ফলাফল। এখনই ঘোষণা হবে ফলাফল। যাদের ফলাফল ঘোষণা হবে চলুন তাদেরকে মঞ্চে ডেকে নেই। ডেকে নিচ্ছি মোহাম্মদ আমির হামজা, মোহাম্মদ আল কাসেমি, মোহাম্মদ জুনাইদ রহমান, মোহাম্মদ তানভীর হাসান ও মোহাম্মদ ইব্রাহিম খলিল। হবে না নিঃশেষ সময়ের সেরা হাফিজ, সময়ের সেরা হাফিজ, সময়ের সেরা হাফিজ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি ফলাফল। চলে এসেছে 5 জন বন্ধু, ঘোষণা হবে এক্ষুনি। আপনারা নিশ্চয়ই প্রস্তুত আছেন, আমরাও প্রস্তুত। দেখে নেব এই 5 জন থেকে কে সর্বপ্রথম যায় পরবর্তী রাউন্ডে আমাদের কাছ থেকে। পরবর্তী রাউন্ডে যাচ্ছে যে বন্ধু, তার নাম হচ্ছে মোহাম্মদ তানভীর হাসান। কংগ্রাচুলেশনস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো ভালো করতে হবে, ঠিক আছে? তোমার জন্য শুভকামনা। এবার বাকি 4 জন কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, কাঙ্ক্ষিত রাউন্ডে? আমাদের এই 4 জন বন্ধু থেকে পরবর্তী রাউন্ডে যে বন্ধু যাচ্ছে তার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম খলিল। কংগ্রাচুলেশনস, আরো ভালো করতে হবে, ঠিক আছে? তোমার জন্য অনেক অনেক দোয়া। বাকি রইল বাম দিকে 3 জন। কে যাবে পরবর্তী রাউন্ডে? রয়েছে আমির হামজা, মোহাম্মদ আল কাসেমি, মোহাম্মদ জুনাইদ রহমান। আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যে বন্ধু যাচ্ছে না তার নাম মোহাম্মদ আল কাসেমি। সামনে চলে আসো। এই পিচ্ছি ছোট্ট বন্ধুটাকে ছেড়ে কিভাবে দেয় আমি, অনেক কষ্ট হচ্ছে আমারও, কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতেই হচ্ছে তোমাকে ছাড়বো না, তুমিও যাচ্ছ পরবর্তী রাউন্ডে। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন। ছোট্ট বন্ধু, কষ্ট হয়েছিল তাই না? ভেবেছিলা তুমি চলে যাবা, তাই তো? কি সুন্দর মিষ্টি হাসি দিয়েছে, আল্লাহ আকবার। জুনাইদ রহমান, সামনে চলে আসো। আমির হামজা, এই 2 জন বন্ধু থেকে কে যাবে পরবর্তী রাউন্ডে এবং কে আমাদের ছেড়ে বিদায় নেবে? জুনাইদ রহমান, আমির হামজা, কে যাচ্ছে? কে ছেড়ে যাচ্ছে আমাদের? আবার কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? মোহাম্মদ জুনাইদ রহমান, তুমি যাচ্ছ না, আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে মোহাম্মদ আমির হামজা। কংগ্রেচুলেশনস।